আমাদের ওখানে তো কালবৈশাখী হয় না। আরে আমাদের ওখানে এতটা অন্ধকার হবে না দুপুর 2:30-টে। কে বলেছে এতটা অন্ধকার হয়? তোমরা কতটা বুঝতে পারবে জানি না। দেখো জাস্ট বরফ পড়ছে, দেখো কাচের ওপরে পুরো শিলাবৃষ্টি। আধা ঘন্টা হয়ে গেল এরকম চলছে, রাস্তায় পুরো বরফ ভর্তি। ওফ, সেরা লাগছে সেরা। কত করে নিতা স্ট্রোল? 250। হোয়াইট জ্যাকেট का प्राइस है 900। গুড মর্নিং তোমাদের সবাইকে। সিকিম সিরিজের আজকে ডে 2। আজকে আমাদের জার্নি চলছে হচ্ছে এনজিপি থেকে। আমরা এনজিপিতে নেমেছি ট্রেন থেকে। দার্জিলিং মেলের জার্নিটা তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে মানে ডে 1-এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর আজকে ডে 2 আমরা জার্নি স্টার্ট করলাম এনজিপি স্টেশন থেকে। যাচ্ছি আজকে গ্যাংটকে। গ্যাংটকে আজকে হোটেল নিয়ে থাকবো ওখানে, আর রাত্রেবেলা এমজি মার্গ ঘুরবো। এই ব্লগেই সেটা থাকবে, তো তোমরা কোনো রকম স্কিপ করো না, ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো। আর এই আমরা গাড়িতে উঠে পড়েছি, সবাই আছে একসাথে। পেছনে বিপ্র, সায়ন্তী, রেজা, আর সামনে হচ্ছে আকাশ। একটু দেখে নিয়ে এখান থেকে এই হচ্ছে আকাশ। আর আমাদের টাউন ভাইয়া আছে যে আমাদের গাড়ি করে নিয়ে যাচ্ছে, আর পাশে নিতা আর ওইদিকে অস্মিতা। তো চলো ভিউ দেখতে থাকো, ভিউ দেখাই এবার তোমাদের। এইগুলো হচ্ছে আর্মিদের বেস ক্যাম্প, এই দুধারে পুরো ভর্তি, এই সাইডটা আর এই সাইডটা পুরো। আমরা শিলিগুড়ি থেকে এখন গ্যাংটকের রাস্তায় যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এমার্জেন্সি পারপাসের জন্য আর্মি হসপিটাল। আর এই ডান দিকে হচ্ছে হেলিপ্যাড। গ্যাংটকে যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে এখান থেকে গ্যাংটক যায় আর এইখানে আসে, শিলিগুড়িতে নিয়ে আসে। এই হচ্ছে হেলিপ্যাড, উল্টো দিকে হচ্ছে হসপিটাল এমার্জেন্সি পারপাসে। আর এই আমরা রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি সেবকের দিকে। সেবক হয়ে বেরিয়ে যাবো গ্যাংটক। আচ্ছা, আমাদের এই বাঁ দিকটা হচ্ছে বেঙ্গল সাফারি। জাস্ট গেটটা চলে গেল আমার ভিডিও অন করার আগে। এই পুরোটা বেঙ্গল সাফারি। আমাদের আসার প্ল্যান আছে লাস্টের দিন, জেনকে ব্যাক করব। আর এই হচ্ছে সেবকের রাস্তাটা পুরো, এখান থেকে পুরো হাতি সব ক্রস করে। এই হচ্ছে সেবকের পুরো রাস্তাটা। এলিফ্যান্ট ক্রসিং জোন, এখান থেকে হাতি পারাপার করে। আমরা এখান থেকে এখন পার হচ্ছি। সামনে পুরো সেবকের রাস্তাটা দারুণ লাগছে, দারুণ। পুরো জঙ্গলটা, সোজা রাস্তা, পরপর গাড়ি। ওফ, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স। কিন্তু স্টার্ট হয়ে গেল, চলো। পাহাড়ে ওটা স্টার্ট করে দিলাম। এবার গ্যাংটকের পথে আমরা ডান দিকে তিস্তা নদীকে সাথে নিয়ে আমরা চলতে শুরু করছি। আচ্ছা, এটা হচ্ছে সেবক কালীবাড়ি, আমাদের সামনে বাদিকে পড়ছে। এই যে সেবক কালীবাড়ি। এই হচ্ছে আমাদের গাড়ি। আমাদের গাড়ি একটা জায়গায় থামলো, জাস্ট আমরা এখান থেকে একটুখানি তিস্তার ভিউটা দেখবো এর জন্য। এই হচ্ছে গাড়ি, আর এইখান থেকে যাব। চলো একটু যাওয়া যাক। তিস্তা নদীকে ডান দিকে ফেলে আমরা উপরে উঠে আসছিলাম, বাট আমরা ফটো তুলবো বলে দাঁড়ালাম। নাও তোমাদের জন্য এরকম একটা বিউটিফুল জায়গা। ও, তিস্তার কি ভিউ লাগছে ভাই, সেরা লাগছে, সেরা। কি জল, পুরো পুরো সবুজ একদম, দারুণ। এখানে একটা জঙ্গল জঙ্গল টাইপের, এখান থেকে একটা ভিউ, তিস্তা নদী পুরো হেভি দেখা যাচ্ছে। তাও একটু জুম করে দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো তিস্তা রিভার, সেরা লাগছে, সেরা। আর এইখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের করা আছে, দারুণ লাগছে। এখানটা হচ্ছে রাস্তা, এখানটা গ্যাংটক চলে যাওয়ার রাস্তা। এটা দিয়ে না, এটা দিয়ে হচ্ছে শিলিগুড়ি যেতে পারবে, আর এটা দিয়ে গ্যাংটক এদিকে। আর এই হচ্ছে নিতা হেঁটে আসছে। আর এইখানে খুব সুন্দরভাবে সাজানো, এটা রেস্টুরেন্ট টাইপের। এইখানে হচ্ছে চেয়ার টেবিল আছে, আর এই চেয়ার টেবিলে চা কফি কিছু অর্ডার করে আর এখান থেকে পুরো তিস্তার এরকম ভিউ দেখবে। জাস্ট হেভি লাগছে, ফাটাফাটি। কেমন লাগছে বল? হেভি লাগছে এটা। ও, সেরা সেরা। হ্যাঁ, এইখানে একটা বসে চা কফি কিছু নিয়ে এরকম তিস্তার একটু ভিউ দেখতে হবে, সেরা লাগছে। ও, ফটো তুলে দিতে বলেছি, তাতে কি করছে? হ্যাঁ, আকাশের এমনি পা ব্যথা মানছি, তাতে কি করছে? ওফ আকাশ, আরে ইয়ার কি ম্যাচ না, একটা ভিডিও করে দে, একটা ভিডিও করে দিবি, ঠিক আছে? একটা ভিডিও করে দে। চলো চলো, ভিডিওটা এনজয়।
চলে এসছে বাদিকে, এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম স্থল। ওই দিক থেকে রঙ্গিত নদী আসছে আর এদিক থেকে তিস্তা নদী, দুটো এক জায়গায় মিলিত হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আর এইখানে হচ্ছে রিভার রাফটিং হয়। এই যে নিচে ক্যাম্প লাগানো আছে, এই একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে পুরো ক্যাম্প লাগানো। রিভার রাফটিং 1500 টাকা না, 1500 টাকা পার হেড। আর দুজন হচ্ছে থাকা খাওয়া সব ও থাকা খাওয়া 1500 টাকা করে পার হেড ক্যাম্পে। আমরা একবার থাকলে হয় একদিন। ওই দিকটা হচ্ছে রঙ্গিত নদী আর এই দিকটা হচ্ছে তিস্তা, এই দুটো একসাথে এখানে মিলিত সঙ্গম স্থল হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আর ওইখানে হচ্ছে ক্যাম্পগুলো আছে, ক্যাম্পগুলো 1500 টাকা পার হেড, থাকা খাওয়া সব কিছু। আর এখানে রিভার রাফটিং হয়। এইখানে আই থিঙ্ক টনিকের শুটিংটা হয়েছিল। বেশ ভাল লাগছে, বিদ্যুৎ চমকাচ্ছে। চল চল চল। ও দুপুর 2:30টার সময় কি ওয়েদার! কি মনে হচ্ছে না ঘরে বসে খিচুড়ি ভাত খাই? পাহাড় বলেই এটা সম্ভব ভাই। হ্যাঁ, আমাদের ওখানে তো কাল বৈশাখী হয় না। আরে আমাদের ওখানে এতটা অন্ধকার হবে না দুপুর 2:30টে। কে বলেছে? এতটা অন্ধকার হয়? ঠিকঠাক ঝড় হলে ঠিক হয়। ও হেভি লাগছে কিন্তু ভাই বাইরেটা। তবে এই ভিউটা হবে না সেটা। হ্যাঁ दारू जरा पीते हैं उसको दारू को छुड़ाने के लिए। সেরা লাগছে, সেরা। দেখে ও, পুরো অন্ধকার, পুরো অন্ধকার। हद को पार किया, खुद से भी ज्यादा दारू को प्यार किया। दारू सामने आता तो खुद ही ও মজা কিন্তু হেভি হচ্ছে গাড়িতে। আলিজওয়েল আলিজওয়েল। ও বাইরে চরম বৃষ্টি হচ্ছে আর পুরো শিলাবৃষ্টি হচ্ছে। পুরো রাস্তায় পুরো বোঝা যাচ্ছে রাস্তায় যে বরফগুলো পড়ছে। ও আলাদাই এক্সপিরিয়েন্স ভাই, আলাদাই এক্সপিরিয়েন্স। দুপুর 2:30টে 2:45 বাজে দুপুরবেলা আর এরকম শিলাবৃষ্টি হচ্ছে। পুরো বরফ জল, বাইরে পুরো বরফ জল পড়ছে। ও শিলাবৃষ্টি হচ্ছে পুরো। 2:45 বাজে, এই ওয়েদার হেভি লাগছে, হেভি। পুরো শিলাবৃষ্টি। একটু হালকা খুলে রাখ, হ্যাঁ ভেতরে ফগ হয়ে যাচ্ছে, একটু হালকা খুলে রাখ। দারুণ লাগছে, দারুণ। গান একটা হেভি চলছিল, ভিডিও করার জন্য গানটা বন্ধ করলাম, নাহলে কপিরাইট ইস্যু আসবে। আর বাইরেটা দেখো জাস্ট, সুপার সুপার। আমি কপিরাইট শব্দটা ইউজ করলেই কপিরাইট মারতাম। হ্যাঁ সেই, এটা যদি হতো তো তাহলে হয়ে যেত। ও বাইরেটা কি লাগছে ভাই, সেরা সেরা। তোমরা কতটা বুঝতে পারবে জানি না। দেখো জাস্ট বরফ পড়ছে, দেখো কাচের ওপরে, পুরো শিলাবৃষ্টি। আধা ঘন্টা হয়ে গেল এরকম চলছে, পুরো বরফ পড়ছে। দেখো দেখো, ও কোনো 2-4টে না, কন্টিনিউ হয়ে যাচ্ছে, কন্টিনিউ। ও দারুণ লাগছে, দারুণ। কতটা বরফ পড়ছে দেখো, শিলাবৃষ্টি হয়েই যাচ্ছে পুরো। লাস্ট 20 মিনিট ধরে তো হচ্ছেই এরকম। পুরো বরফ দেখো, কি হারে বরফ পড়ছে গাড়ির কাছে। 5 minutes later. রাস্তায় পুরো বরফ ভর্তি। ও সেরা লাগছে, সেরা। চোখে দেখলে ও। তাও চোখে আতঙ্ক করে দেবে। এই দেখো বড়, এই দেখো বড়। চলো আমরা হোটেল বুক করে চলে এসেছি, হোটেল কারসোনাম। এই হোটেলটা নিয়েছি, মানে গাড়ি থেকে নেমে এতটা হেডটিক ছিল, পুরো বৃষ্টি পড়ছে টুকটুক টুকটুক করে। এখানে অলরেডি কমে গেছিলো আমরা যখন এসেছি। আর তারপরে ভাই সাহেব এতটা খারাপ, মানে হোটেল খুঁজবো, আমরা তো হোটেল বুক করে আসিনি, আমারই জন্য ওরা বলেছিল হোটেল বুক করে যেতে, নাহলে পরে গিয়ে খুঁজতে হবে, একটা চাপ হয়ে যাবে, টায়ার্ড থাকবো সারা রাত জেগে। তো যাই হোক আমি ভাবলাম যে গিয়ে খুঁজবো, একটু দেখবো আশেপাশে কোন হোটেলটা ভালো থাকে। তো সেই জন্য এসে আমাকেই বেসিক্যালি খুঁজতে হয়েছে। আমি আর বিপ্র গেছিলাম,
খুঁজে খুঁজে এই হোটেল কারসোনাম বাজেটের মধ্যে একটা ভালো হোটেল পেয়েছি। আচ্ছা এই হচ্ছে 201, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, এখানে লিফট নেই, আমরা সিঁড়ি দিয়ে উপরে এসেছি, ঠিক আছে। মানে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর ওরা আছে থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরে 2টো রুম আর সেকেন্ড ফ্লোরে 201 একটা রুম। আর এই হচ্ছে আমাদের রুম। এই একটা বেড আছে, বেডে বালিশ ছিল, আমরা তুলেছি, আমাদের নিজেদের চাদর পাতবো, আমরা একটু পিটপিটা নিই না এই জন্য। আর এই হচ্ছে কম্বল দিয়েছে এখানে। আর ওই দিকে হচ্ছে একটা টি টেবিল আছে, ওখানে একটা চেয়ার আছে। আর এই হচ্ছে, এটা বেসিক্যালি ভিউ সাইড না, ভিউ সাইডটা হচ্ছে অস্মিতাদের। আমাদের এইদিকে একটা খুব সুন্দর রাস্তার একটা ভিউ আছে, মানে পাহাড়ের ভিউ সেরকম কিছু এখান থেকে দেখা যাবে না, বাট রাস্তার একটা ভিউ আছে। আমি জানলাটা খুলছি না, জানলাটা এই যে হালকা একটু জানলাটা খুলে দেখিয়ে দিলাম, রাস্তার ভিউ আছে। এখান থেকে জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগবে হেঁটে গেলেই এমজি মার্গ। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল কারসোনাম। একটু পর্দাটা দিয়ে দিই। এখানে একটা ড্রেসিং টেবিল টাইপের আছে, এখানে মিরর আছে, আর এখানে টাওয়াল দিয়েছে, টাওয়ালটাও বিছানার উপরেই রাখা ছিল, আমি এখানে এনে রাখলাম। আর এই ব্যাগ রেখেছি, এর পাশে একটা সেন্টার টেবিল মতো আছে, আর এইখানে একটা টেবিল মতো আছে এই ব্যাগ ফ্যাগ রাখার জন্য। আর এখানে খুব একটা সুন্দর টিভি আছে, আর ওই দূরে হচ্ছে এক্সট্রা বালিশ আর কম্বল দিয়েছে। এই টিভিটা আমার দরকার পড়বে 18 তারিখ মোহনবাগান খেলার দেখার জন্য। আর যাই হোক, এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুমটা, এই হচ্ছে আমি, এই হচ্ছে একটা মিরর আছে, মিররটা অল্প অল্প মানে জলের ছেটা লাগলে যেরকম হয় না সেরকম হয়ে আছে। আর এই একটা বেসিন আছে, একটা মগ আছে, এদিকে কোমোট আছে, ওদিকে গিজার আছে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, আর ওইদিকে স্নানের জায়গা বেসিক্যালি, আর কোমোটটা হচ্ছে এইদিকে। মোটামুটি ছোটোর মধ্যে ভালোই, টয়লেটটা পরিষ্কার আছে, মোটামুটি আছে। আর এই হচ্ছে ওভারঅল রুমটা, রুমের এখানে ডেকোরেশন করা আছে, এই একটা প্রিন্টিং দেওয়া আছে, এখানে একটা লাইটের কাজ করা আছে, ওয়ালটা ওয়ালপেপার করা আছে, বেশ ভালো রুমটা, খুব একটা খারাপ না। আচ্ছা এই রুমটা আমরা পেয়েছি হচ্ছে 1200 টাকা করে, ঠিক আছে, পার নাইট 1200 টাকা করে। আচ্ছা তোমাদের তো হোটেল ট্যুর একটা দিয়ে দিলাম, রুম ট্যুর দিয়ে দিলাম, হোটেলটা বাইরে থেকে, আমরা একটু পরে এমজি মার্গে বেরোবো, তখন হোটেলটা বাইরে থেকে আরেকবার দেখিয়ে দেবো। হোটেল কারসোনাম, তোমরা যদি আসতে চাও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, দাদার ব্যবহার খুবই ভালো, তোমরা বুকিং করে আসতে পারো, ঠিক আছে। চলো এবার একটু ফ্রেশ হইনি, বুঝতেই পারছো কতটা টায়ার্ড আছে, ঠিক আছে। কাল সেই দুপুরবেলা আমি বেরিয়েছিলাম, নিতার বাড়ি গেছি, নিতার বাড়ি থেকে নিতাকে নিয়ে আবার শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে এখানে এসে সারা দিনটা তো কি গেল তোমরা দেখতেই পেয়েছো। যাই হোক, ব্লগটা কিন্তু এখনও শেষ না, লাস্ট অব্দি দেখবে তোমরা। আমি একটু ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে আমাদের কাছে 1 ঘন্টা টাইম আছে, এখন বাজে 5টা 20, মানে 6টা 20 6:30 দিকে আমরা এমজি মার্গে ঘুরতে যাবো, ঠিক আছে। তো তার জন্য ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো, আরও মজা আছে, মেন মজা তো বাকি আছে, এখন এমজি মার্গেই যাইনি। তো এমজি মার্গে গিয়ে ওখানকার দোকান টোকান যা আছে মার্কেট তোমাদের ডেফিনেটলি দেখাবো, তো তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। 2000 years later. বেসিক্যালি আমাদের এখানে একটা চাপ হয়ে গেছে, এই যে নিতার যে ব্যাগপত্র আছে না, এখানে আমাদের এতটাই বৃষ্টি হয়েছে, আর আমাদের গাড়ির মাথায় ছিল লাগেজগুলো, মানে প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, তারপরেও মানে পুরো ভিজে গেছে। মানে এই যে নিতার ঘরে পরা ড্রেস যা যা আছে পুরো, মানে এই সব কিছু ভিজে গেছে, ব্যাগও ভিজে গেছে, আমার ব্যাগটাও তো এখানে রাখা আছে, আমার ব্যাগটা অলমোস্ট ভিজেই গেছে এক সাইডটা পুরোটা, আমার ব্যাগটাও খুলে দেখতে হবে কি অবস্থা। ওইদিকে খাবারের ব্যাগটা আমাদের সাথে ছিল বলে ঠিক আছে, আর এই ব্যাগ নিতার ব্যাগটা এখন খোলা হলো, নিতার ব্যাগের অর্ধেক জিনিস ভেজা। বেরিয়ে গেলাম আমরা এখন যাবো এমজি মার্গে, তো দেখতে থাকো। এমজি মার্গ যাওয়ার জন্য একটু এক্সাইটেড, এমজি মার্গ যাচ্ছি প্রথমবার, মানে এর আগের বার যখন গ্যাংটকে এসেছিলাম এমজি মার্গ যাইনি, আজকে মানে এবছর আর এই ট্রিপে প্রথমবার এমজি মার্গ যাচ্ছি। চলো যাওয়া যাক। হো এই হচ্ছে গ্যাংটকের এখন ফটোশ্যুট হচ্ছে। আই লাভ গ্যাংটক, আই লাভ গ্যাংটক। এই হচ্ছে সোজা দূরে এমজি মার্গ, আর এই হচ্ছে আমাদের 3 কন্যা, সায়ন্তী, অস্মিতা আর নিতা। আমরা এখন লাল মার্কেটের দিকে নামছি হেঁটে হেঁটে এমজি মার্গ থেকে। এখানে একটু স্টোল, চাদর, জ্যাকেট এগুলো একটু দেখবে নিতারা, তো দেখা যাক এগুলো পাওয়া যায় কিনা। দেখতে তো পাচ্ছি এমজি মার্কের ওপর থেকে তো দেখা যাচ্ছে এদিকে আছে, এই যে দূরে সব দোকান, এইদিকেও আছে, আর এইদিকে একটা কম্বো মিলের দোকান আছে, দোকানটায় পরে যাবো, তার আগে একটু দেখে নি এদিকে কি পছন্দ হয় এদের। এখানে তো টেডির দোকান রে, ও টেডি দেখবে এদিকে, জ্যাকেটগুলো এইদিকে আছে, জ্যাকেট ব্যাগ সব এদিকে। এখানে এখন স্টল দেখছে নিতা। কত করে নিতা স্টল? 250। এবি 250, সব 250। এই ওই জ্যাকেটটা কত? হোয়াইট জ্যাকেটটা, व्हाइट जैकेट का प्राइस है 900।
হেভি দেখতে কিন্তু ভাই। এইদিকে জ্যাকেটগুলো দেখি, আহা এই তো ব্লেজার জ্যাকেট, দারুণ আছে এগুলো। এরকম কিছু একটা দেখতে হবে যাওয়ার আগে। এখন নিয়ে চাপে পড়ে যাবো, ব্যাগে ঢুকিয়ে রাখবো কোথায়? এখন আমার নর্থ সিকিম যাওয়ার আছে। এই হচ্ছে কালেকশন। সব 900, 1000, 800 এরকমই দাম। ভেতরে ভ্যারাইটি অফ ব্লেজার আছে। হ্যাঁ, ভেতরে ব্লেজারটা ওই রকম টাইপের, স্টোলও আছে ভেতরে। এই জ্যাকেটগুলো বেশ ভালো, 800-900 করে। যাওয়ার আগে একটা দেখতে হবে এখানে। নিটা এখন স্টোল দেখছে, 350 করে নিয়ে নে না, ওখান থেকে নিবি। इसका और कलर नहीं है ना? इसका और कलर है, ये छोटे, ये सब छोटे। ये वाला এগুলো ভালো লাগছে, ইউনিক। এইগুলো ভালো লাগছে, দেখতে পারিস। আনালার একটা দুটো দোকান দেখে নে, আর একটু দেখে নে। কি নিয়েছিস? টুপি? হ্যাঁ, নিয়ে নে। একেই তো 900 টাকা করে যেগুলো বলছিল, 700, 800 নিয়ে নে এগুলো। 500 টাকা, 500-তে হ্যাঁ পেয়ে যেতে পারিস। দেখ আগে আগে চ না। এখানে এখন নিতার ট্রায়াল চলছে, টুপির ট্রায়াল। আর এখানে হচ্ছে বিপ্রোরা রেজার গ্লাভস। কিরে, পছন্দ হলো গ্লাভস? হয়ে গেছে? ও কালকে গুরুদম্মাল লেগে যাওয়ার জন্য পুরো গ্লাভস রেডি। বরফ ধরবে আর হাতে ছুটবে সেই। আরে আকাশ কিছু নেই অন্তত। সায়ন্তী কি নিলি? সায়ন্তী গলার মাফলার। ইয়ার কি মাইজ, তুই কি নিলি? সব কেনাকাটা, ব্যাগে জায়গা নেই ভাই, তার আগেই কেনাকাটা করছিস সবাই। 450 টাকা, 500 টাকায় হোলসেল জ্যাকেট। ও 650 টাকা ছাতা, জ্যাকেট 350 টাকা। কি না নেই এখানে, সব কিছু আছে। আমিও আছি, আমাকে কেউ দত্তক নেবে? সেই আকাশকেই দত্তক নেওয়া এখন বাকি আছে। কি পছন্দ হচ্ছে তোদের? নিতা বলছে 1000 টাকা দিয়ে জ্যাকেট কিনেছে ওখান থেকে। কেন? এখানে তো 500 টাকায়, 450 টাকায় পাওয়া যাচ্ছে সেম জিনিস। আমরা 1000 টাকা দিয়ে কেন কলকাতা থেকে কিনবো? 450 টাকা এখানেই পাওয়া যাচ্ছে। এই ওই হোয়াইটটা দেখতো, হোয়াইটটা কত বলছে দেখতো? 800, 500। এ হেভি ছিল তো। ও দারুণ দারুণ জ্যাকেটের কালেকশন আছে, বাট কতটা টিকসই হবে কে জানে। ভালো আছে কি বলতো, এগুলো এখান থেকে ফেটে যায়, এখান থেকে ফেটে যায়। হ্যাঁ এইটা ভালো আছে, এটা ভালো আছে। এই হোয়াইটটা আমি এখন নিতে পারবো না, যাওয়ার দিনকে দেখতে হবে। এখন তো এনেছি জ্যাকেট ওখান থেকে, এটাও ভালো আছে। এইগুলো বেটার জ্যাকেট আছে, এখান থেকে একটা দেখতে হবে। ভাই সাপ, এদের কেনাকাটা কি শেষ হবে না? বিপ্র, নিতা, অস্মিতা এখন ব্যাগের পিছনে পড়েছে। এতক্ষণে জিনিসপত্র কিনছিল, এখন ব্যাগ কিনছে, এগুলো ব্যাগের মধ্যে ঢোকাবে। মানে লটস অফ শপিং। ওফ, ব্যাগ ফ্যাগ নিয়ে পুরো লাল মার্কেটে বোঝাই শপিং করেছে, এখন ব্যাগ নিচ্ছে। এই হচ্ছে এমজি মার্কেট, ফেমাস টেডি বিয়ার। এইখান থেকে শুরু হচ্ছে, আর ওইদিকে আছে মহাত্মা গান্ধী স্ট্যাচু। আর এইদিকে হচ্ছে, মানে এইদিকে স্টার্টিংটা হচ্ছে তোমার হচ্ছে এই টেডি বিয়ারের স্ট্যাচু। আর এই হচ্ছে পুরো এমজি মার্ক স্টার্টিং। এইদিকেও এমজি মার্ক মানে এই আরেকটু কিছুটা গিয়ে
তারপর নিচ থেকে চলে যাচ্ছে লালবাজার, আর এই দিকটা পুরোটা এনজি মার্ক। এটা আজকে আসছি না, আমরা এনকে ছাঙ্গু নাথুলা যাবো, সেই দিনকে আসবো আরও ভালো করে। আজকে একটুখানি বেরিয়েছি, তাতেই যা শপিং করিয়েছে, আর ভালো লাগছে না। সকাল থেকে এমনি টায়ার্ড, তো এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে খেয়ে, অলরেডি একটা শ্যুট আছে বাড়িতে, সেই শ্যুটটা করতে হবে, করে ঘুমিয়ে পড়বো। আবার কালকে সকালবেলা 7টায় বেরোনোর আছে, নর্থ সিকিম যাবো কালকে। তো ভাবছি এই এনজি মার্কটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, যেদিনকে আমরা ছাঙ্গু যাবো সেই দিনকে। ওটা একটা আলাদা ব্লগ করব, স্পেশালি এনজি মার্কের ওপরে। তো এটা বেশি কিছু আর দেখাচ্ছি না, চলো এখন হোটেলে যাই, রাতে কি ডিনার করি সেটা দেখাবো। 5 minutes later. আর এই হচ্ছে এখন একটু বিস্কুট খাচ্ছি, মানে নিতার অ্যাসিডিটি করে গেছে, তো এখন একটা বিস্কুট খাচ্ছি। আর রাত্রিবেলা রুটি আর চিকেনে নিয়েছি, আমার 6টা রুটি আর 1 প্লেট চিকেন। 1 প্লেট চিকেনের চিকেন কারির মধ্যে 6 পিস আছে, ওটা দেখাবো। এখন একটু আড্ডা মারবো বন্ধুরা, ঠিক আছে? এখন বাজে 9টা 20, ঠিক আছে? এখন 9টা 20 বাজে। আমরা প্রায় 10টা অবধি একটু আড্ডা মারবো, দেন আমরা ডিনার করে 10:30টার সময় আবার আসবো। আর ডিনার করার সময় তোমাদের ডেফিনেটলি আবার দেখাচ্ছি। 10:30 থেকে 11টা আমাদের আরেকটা শ্যুট আছে, হ্যাঁ, সেই শ্যুটটা আমাকে করে তারপরে আজকে ভিডিওটা খতম করতে হবে। আর হ্যাঁ, ভিডিওগুলো কীরকম লাগছে আমাদের সিকিম সিরিজের, টোটাল 6টা না 7টা মোস্ট প্রবাবলি ভিডিও আসবে। এটা সেকেন্ড ডে, ঠিক আছে? সেকেন্ড ভিডিও, এরপরে আরও 5টা ভিডিও আছে। তো তোমরা সাপোর্ট করো, ভিডিওগুলো লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। আপকামিং সিকিম সিরিজের আরও কিন্তু ভিডিও আসছে, ঠিক আছে? আর আগের দিনের, মানে আমি দার্জিলিং মেল করে যে সিকিম এলাম, মানে এনজিপি এলাম, ওখান থেকে গাড়ি করে এলাম, তো গাড়ি করে এলাম সেই ভিডিওটা তো এই ব্লগেই দেখে নিলে। আর দার্জিলিং মেল করে যে এনজিপি এলাম, সেই ভিডিওটা দেখতে গেলে ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টং করে বাজিয়ে রেখো। আমি এরকম সিকিম সিরিজের ভিডিওগুলো 2 দিন 3 দিন পর পর দিতে থাকবো, আর তোমরা সেগুলো নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? চলো এবার বন্ধুদের মধ্যে টোটাল আড্ডা হবে, আমি আর ভিডিও অন করবো না, খাওয়ার সময় আবার আসছি। চিকেন আছে আর রুটি, বাটার রুটি নিয়েছি, চিকেন আর স্যালাড। এই হচ্ছে চিকেনের গ্রেভি, আর এই হচ্ছে চিকেনগুলো, মানে গলা ফলা যা পেরেছে দিয়ে দিয়েছে। খুব বাজে কোয়ালিটি। হ্যাঁ, এই হচ্ছে চিকেন, এই হচ্ছে চিকেন, কোয়ালিটি একদম প্রচন্ড ঝালও প্লাস। এই হচ্ছে বাটার রুটি, বাটার রুটিটা ঠিক আছে, বাটার রুটির মানে নামেই বাটার রুটি, কোনো বাটার ফাটার নেই, হালকা নরমাল হালকা বাটার লাগিয়েছে, 15 টাকা করে নিয়েছে। আর চিকেনটা আছে রুটিটা। চিকেনটা নিয়েছে 180 টাকা, এটা 1 প্লেট। চিকেনটা খুবই বাজে। এরকম 6 পিস, এরকম সাইজের 6 পিস দিয়েছে। আর এটা হচ্ছে 15 টাকা বাটার রুটি। আমরা 4টে আর 3টে 7টা নিয়েছি, আর এটা 1 প্লেট নিয়েছি। A few moments later. ওকে চলো আজকের মতো টাটা বাই বাই। আজকে সেই সকালে এনজিপি স্টেশন থেকে চলছে, ওফ জানি না কতটা লং হয়ে গেছে, ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারবো। যাই হোক, যতটা বড়ই হোক তোমরা দেখো, আই হোপ মজা করেছো, মানে মজা পাবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখনও যদি সাবস্ক্রাইব না করো, ঠিক আছে? আমরা একটু মোটিভেটেড হবো। আর পাশে থাকা বেল আইকনে ঘন্টাটা বাজিয়ে দিও। এই সিকিম সিরিজটা পুরো চলবে এখন, তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর ফার্স্ট পার্টটা না দেখে থাকলে আবারও বললাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো ওখানে গিয়ে দেখে নাও, ঠিক আছে? আর ঘন্টাটা বাজিয়ে রেখো, মানে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে রেখো। এরপরে যখন পার্টগুলো নেক্সট পার্টগুলো আসবে, তো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে, ঠিক আছে? এখন ঘুমাবো। এখন ফ্রেশ হয়ে নিয়েছি। খাওয়াটা কিন্তু খুব বাজে হয়েছে, যাই বলো তাই বলো। ওই চিকেন কি সাইজের ডিশ, আর রুটিটা মোটামুটি একটু ভালো ছিল। আর রুটি আর কি রিভিউ করবো রুটি, যাই হোক রুটি চিকেন দিয়ে খেলাম। কালকে সকালবেলা হ্যাঁ একটা গুড নিউজ আমাদের জন্য আছে, যে আমরা আলটিমেট নর্থ সিকিম যেতে পাচ্ছি। মানে সকালবেলা 9টার সময় আমাদের হোটেলে গাড়ি চলে আসবে, মানে তামাংদা যে আমাদের নিয়ে যাবে। আর আলটিমেট গুরুদম্মাল লেক কালকে সকালে খোলা থাকছে। আজকে অনেকটা স্নোফল হয়েছে ওখানে, মানে অনেকটা বরফ পড়েছে। তো আজকে নাকি ওখানে পুরো বন্ধ ছিল, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক কালকে খোলা থাকছে, আর কালকে আমরা যাব, ঠিক আছে? তো চলো এখন টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। টাটা।